তো হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই পজিশনের মধ্যে পড়ে আছেন এবং অনেকেই ডিস্টার্ব মুডে পড়ে আছেন, কেননা ফটোলিভ অ্যাপ্লিকেশন ওয়ার্ক করছে না, কাজ করছে না, এরকম টাইপের প্রবলেম আসছে। প্রবলেম তো ভাই আসতেই চলেছে। তো এখান থেকে কোনো রকমভাবে কাজ হচ্ছে না, কেন হচ্ছে না তার কারণ আছে। সেই কারণটা আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরো ডিটেলস A to Z প্রসেস আমি আপনাদেরকে বলে দেবো। আর যদি এটা কাজ হবে কি হবে না সেটা আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দেবো। তো সবার আগে আপনাকে কিন্তু ভিডিওটা ফুল কন্টিনিউ দেখতে হবে, না টেনে, তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা আপনি ইউজ করতে পারবেন কি না, এর কি কারণ আছে বা এর কি বিষয় আছে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোলিভ অ্যাপ্লিকেশন এখান থেকে ওপেন করে নিয়েছি, অ্যান্ড ওপেন করে নেওয়ার পর এখান থেকে কোনো কিছু কাজ আপনি করতে পারছেন না। ঠিক আছে, হয়তো আপনার সামনে এরকম টাইপের প্রবলেম আসছে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন হয়তো আপনাদের সামনে এরকম টাইপের প্রবলেম আসছে, আই এম হ্যাভিং ট্রাভেল রাইট নাও, প্লিজ ট্রাই এগেইন লেটার। কোনো কিছু আপনি করতে পারছেন না, কেন পারছেন না তার কারণ আছে, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরো ভেঙে চুরে বলে দেবো। তো ভিডিওটা এখন অবধি যারা লাইক করেন, ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা দেখেন আমি আপনাদেরকে একটা কথা বুঝাচ্ছি। সর্বপ্রথম আমি এখান থেকে সর্বপ্রথম আমি এখান থেকে ফটোলিপটাকে মিনিমাইজ করে দিলাম, অ্যান্ড মিনিমাইজ করে নেওয়ার পর এখান থেকে ফটোলিপটাকে আবারও ওপেন করে দিচ্ছি। অ্যান্ড ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যখন কিন্তু ফটোলিপ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, হয়তো আপনার সামনে এরকম টাইপের পপ আপ শো হতে পারে। আর এটা শো হচ্ছে যারা প্লে স্টোর থেকে ওপেন করে রেখেছেন, মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখেছেন। আর আপনি যদি প্লে স্টোর থেকে এখনও ডাউনলোড করে নেন তাহলে কিন্তু এরকম লেখা আপনার সামনে শো হতে পারে। কি লেখা আসছে এখানে দেখতে পাচ্ছেন, ফটোলিভ অ্যান্ড্রয়েড ইজ সেইং গুড বাই। মানে এখানে বলছে আপনাকে ফটোলিভ, এবং নিচে যদি আপনি আসেন দুইটা অপশন কিন্তু আপনার সামনে শো হবে। এখানে দেখতে পাচ্ছেন গেট ফেস টিউন, এখানে ক্লিক করবেন, একটা প্লে স্টোরে নিয়ে যাবে, একটা অ্যাপ্লিকেশন আপনাকে মানে এখান থেকে এরা সাজেস্ট করছে এটাকে ব্যবহার করুন। কেন ব্যবহার করতে বলছে এটাকে, তার একটা কারণ আছে। কারণটা হলো এখান থেকে যেটা সাব বলছে, ফটোলিভ অ্যান্ড্রয়েড ইজ সেইং গুড বাই, মানে বলতে চাইছে যে ফটোলিভ অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েডের জন্য পুরোপুরি বিদায় জানাচ্ছে, মানে পুরোপুরিভাবে খেল খতম। ঠিক আছে, তো আমি আপনাদেরকে ভালোভাবে একটু বোঝানোর চেষ্টা করবো। এখান থেকে আমি সর্বপ্রথম এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিই, অ্যান্ড স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে ট্রান্সলেটে চলে আসছি, যেটা ভালোভাবে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি এবার কি করবো, ক্যামেরা মুডে এসে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড এখানে এই লেখাটা কি আছে দেখেন, ফটোলিভ অ্যান্ড্রয়েড বিদায় জানাচ্ছে। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা 20 আগস্ট 2025 তারিখ থেকে অ্যান্ড্রয়েডের জন্য ফটোলিভ বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা আপনার সৃজনশীলতা এবং সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ, এবং আমরা এই পরিবর্তনটি যতটা সম্ভব মসৃণ করে প্রতিশ্রুতিবদ্ধ। ঠিক আছে, মানে মসৃণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি 20 আগস্ট 2025 তারিখ পর্যন্ত অ্যাপটি স্বাভাবিকভাবে ব্যবহার চালিয়ে যেতে পারবেন। ঠিক আছে, আমাদের যেহেতু গতকাল থেকে প্রবলেমটা হয়েছে, কার কবে থেকে হয়েছে জানি না, আমার গতকাল থেকে প্রবলেমটি হয়েছে। তো এখানে আর একটা লেখা আছে, আপনি দেখেন, এরপরে এটি প্লে স্টোর থেকে পুনরায় ইনস্টল করার জন্য উপলব্ধ থাকবে না। অনুগ্রহ করে তার আগে আপনার প্রকল্পগুলি সংরক্ষণ করতে ভুলবেন না। গুগল প্লে স্টোর সাবস্ক্রাইব, যদি আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি যদি ফটোলিভে প্রিমিয়াম বাই করে থাকেন, তার একটা প্রসেস বলছে। গুগল প্লে স্টোর সাবস্ক্রাইবার, আপনার সাবস্ক্রিপশন বর্তমান সময়ের পরে পুনর্বর্ধন হবে না। যদি আপনার সাবস্ক্রিপশন পুনর্নবীকরণ করা হয় তাহলে অনুগ্রহ করে আপনার গুগল প্লে স্টোর প্রোফাইলের মাধ্যমে এটি বাতিল করুন, অথবা আমাদের সহায়তা দলের সাথে যোগাযোগ করুন। মানে আপনি যদি কোনো রকমভাবে এটাকে পারচেস করে থাকেন প্রিমিয়াম, সেটা প্লে স্টোর থেকে, তাহলে আপনাকে অবশ্যই সেটাকে ক্যান্সেল করতে বলছে। ঠিক আছে, আর নাহলে এদের সাথে যোগাযোগ করুন। ওয়েবসাইট গ্রাহক, আমরা সাবস্ক্রিপশন বর্তমান সময়ে পরে পুনর্নবীকরণ হবে না। যদি আপনার সাবস্ক্রিপশন পুনর্নবীকরণ করা হয় তাহলে এখানে আর নেই। ঠিক আছে, ছেড়ে দিলাম। তো এখানে সাব বলে দিচ্ছে ফটোলিভ অ্যাপ্লিকেশন আপনি আর ব্যবহার করতে পারবেন না, যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন, মানে আপনি, আমি, অনেকেই আছে, এবং যারা আইওসি মানে আইফোন যারা ব্যবহার করে, আইওসি ইউজার যারা রয়েছে, তাদের জন্য এটা ওয়ার্ক করবে বা তারা এটা ব্যবহার করতে পারবে। কিন্তু যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছে তাদের জন্য এটা আর উপলব্ধ নেই, বা প্লে স্টোরও আপনারা কখনোই পাবেন না, সেটা জানিয়ে দিচ্ছে। হয়তো এখন দেখা যাচ্ছে প্লে স্টোরে, বাট কয়েকদিনের মধ্যে এটাও আর থাকবে না, যেটা এরা বলে দিচ্ছে। ঠিক আছে, মানে এই প্রবলেমটি শুরু হয়েছে আপনার 20 তারিখের পর থেকে। 20 তারিখের পর থেকে প্রবলেমটি শুরু হয়েছে, আজকে হচ্ছে আপনার 28 তারিখ। ঠিক আছে, বিগত 7-8 দিন ধরে প্রবলেমটি চলছে, আর কয়েকটা দিন থাকবে, তারপরে পুরোপুরিভাবে প্লে স্টোর থেকে আউট করে দেবে, যেটা এরা নিজেরা বলছে, ভাই আমি বলছি না। এবং এখানে কিন্তু নিচে কিন্তু থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ফর বিং এ পার্ট অফ ফটোলিভ। আই হোপ আই কন্টিনিউ ইউ আর ক্রিয়েটিভ জার্নি উইথ দি আস অন ফেস্টিউন। মানে আপনাকে এরা সাজেস্ট করছে ফেস্টিউনটা আপনারা ব্যবহার করুন।
ঠিক আছে? ওটাকে ব্যবহার করবেন না, ছেড়ে দিন ওটাকে। ওটাকে আপনাদের জন্য আর ব্যবহার করার জন্য প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি ওটাকে প্লে স্টোরে আর পাবেন না, আপনাদের জন্য আর এটা প্রযোজ্য নয়। ব্যাস, ছেড়ে দিল, ব্যাস। তো এখানে মানেটা কি হলো যে আপনি আর কখনো প্লে স্টোর থেকে বা আপনি ফটোলিভ অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন না। তো যাদের যাদের এই প্রবলেমটা আসছে ভাই, তারা ভুলে যান এই প্রবলেমটি সলভ করা। এই প্রবলেম আর কখনোই সলভ হবে না। আপনার ফোনে যদি ফটোলিভ অ্যাপ্লিকেশন থেকে থাকে ভাই, এটাকে পুরোপুরি ডিলিট করে দেন, কেননা এটা গুড বাই, বিদায় জানাচ্ছে ভাই। তো আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম, এর পুরো তথ্যটা আপনাদেরকে দিতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করে জানাবেন। বাকি যদি কিছু বলার থাকে টেলিগ্রামে এসে আমাকে বলতে পারেন। তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই, ভিডিওটি এখানে এন্ড করছি। আপনারা দেখাবেন নেক্সট ভিডিও, ততক্ষণ সুস্থ ভালো থাকবেন। খোদা হাফিজ।